অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ নারায়ণগঞ্জের রুহুল আমিন। এতে পঙ্গু হওয়ার আতঙ্কে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের সদস্যদের। সরকারি বেসরকারি নানা ঘোষণার পরও কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ পরিবারটির। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। গেল ২০ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে গুলিবিদ্ধ হন মুক্তিনগর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রুহুল আমিন। গুলিতে ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় ৪টি রিং পরানো হয়েছে। ধার দেনা করে ২ দফা করা হয়েছে অপারেশন, কিন্তু সফল হননি। এখন আর চিকিৎসা করানোর মতো কোনো অর্থ নেই। চিকিৎসা করাতে না পেরে পঙ্গু হওয়ার আতঙ্কে রুহুল আমিনের পরিবার। পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে যাওয়ায় ওই অংশের হাড় দেশের বাইরে থেকে এনে সংযোজন করানো হলে ভালো হবেন, তবে এতে বিপুল অর্থের প্রয়োজন। এখন অর্থের অভাবে চিকিৎসা না করিয়ে বাসায় আনা হয়েছে রুহুল আমিনকে। আমি যে এখন ঘর থেকে বেরিয়ে কাজ করব ওই সব তফিকও আমার নাই। আমি ঘর বইটা এখন ভঙ্গু হয়ে গেছি, কিন্তু আমাকে এখন পর্যন্ত আমাকে কেউ সহযোগিতাও করে নেই, আর আমাকে কেউ জিজ্ঞাসা করে নেই। আমি এই পথে আমি এখন পর্যন্ত আছি। আমাদের চিকিৎসা ব্যবস্থা আমি বয়বুল খরচ হইতেছে, আবার খরচটাও আমার দাঁড় দেনা করে আমার করতে হইতেছে। ৪ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এ অবস্থায় দিশেহারা স্ত্রী। আমার চলাটা অনেক কষ্ট হয়ে যায়। আমার এক ছেলে স্কুলে পড়ে, এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। আমার ঘর বাজার সদাই কিছু নেই। আমার হাজব্যান্ডে ঠিক মতন খাইতে পারতাছি না, ঘর ভাড়া দিয়া থাকি, ঘর ভাড়া দিতে পারতাছি না, পোলাপানডে লেখাপড়ার খরচ দিতে পারতাছি না। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবি করেন রাজনৈতিক দলের নেতারা। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশে এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসা করিয়েও তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করতে হবে। তাদের পায়ে গুলিবিদ্ধ হয়েছে, পা কেটে ফেলারই সমাধান নয়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে চিকিৎসা দিতে হবে, যে পা রেখে কিভাবে তাদেরকে সুস্থ করে তোলা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা আহত হয়েছেন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের সহায়তায় সরকার ও বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের রাজিন, RTV।